হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস এসে গেছি আজকে একটা ডেলি ব্লগের সাথে। সো আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি হবে না আমি জানি না তোমরা জানো, তো কেউ জানো না। এই ভিডিওর সাথে থাকো, তাহলে আমিও জানতে পারবো কি হতে চলেছে আমার সাথে, আর তুমিও জানতে পারবে কি হতে চলেছে আমার সাথে। সো ভিডিওর সাথে থাকো। আপাতত এখন সকাল সকাল আমি কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ খুব প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। তারপরে এখান থেকে ও তীর্থর দোকানে, ওখানে শুনটু আছে, তীর্থদা আছে, ওদেরকে ঘি দেবো। তো তারপরে দেখা যাক কী করা যায়। তো তার জন্য ভিডিওর সাথে থাকো। এখানে বিরিয়ানি, ডিম, একটা হাফ ডিম, আর এখানে মাংস দিয়ে দিয়েছে। কালকে দিদি বিরিয়ানি করেছিল, সেই বিরিয়ানি রয়েছে, সেটা খাবো এখন। গাইস তো ঘি নিয়ে নিয়েছি এখানে, আর খাওয়া দাওয়া ফুল ডান। তো দুটো ঘি আছে এর মধ্যে, একটা তীর্থদা, একটা শুনটুর। শুনটু তীর্থর দোকান আছে, তো দুটোই একসাথে দিয়ে দেবো তীর্থর কাছে। কালকে 90টা সাবস্ক্রাইবার ডান হয়েছে, আর 10টা সাবস্ক্রাইবার বাকি। তো তাড়াতাড়ি 10 জন সাবস্ক্রাইব করে দাও। 100টা সাবস্ক্রাইবার হয়ে গেলে দেখতেও ভালো লাগবে, বেশ 3টে সংখ্যা চলে আসবে। তো তাড়াতাড়ি। ও নে ভাই, তুই তোর বাড়ির জন্য কবে নিবি ঘি? ঘি তো বানানোর সমস্ত কিছু শুনলি, তা নিয়ে পিগলু তো কি হাসি, পিগলু বলছে চলো তাহলে। গাইস তো ঘি দেওয়া কমপ্লিট, তীর্থধারা ঘি দিয়ে দিয়েছি। শুনটু ছিল না, সেই কারণে শুনটু ভিডিও তুলতে পারিনি। তো এখন আমি আর পিগলু এখান থেকে দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কোথায় যাবো ভাই? প্রথমে বাড়ি যাবো, বাড়ি গিয়ে বাড়ির থেকে কোথায় যাবো? বাড়ির থেকে যাবো বাগান বাড়ি। বাগান বাড়িতে কে কে থাকতে পারে তোমাদের কি মনে হয়? তোর কি মনে হয় পিগলু, বাগান বাড়ি কে কে থাকতে পারে? মাঝারি সুমনদা আছে, আমাদের সুমন দাউদ আছে। দাউদ আচ্ছা, অনির্বাণদা হ্যাঁ সেটাও ঠিক, অনির্বাণদা থাকতে পারে। বিল্টুদা আছে না? বিল্টুদার খেলা আছে। বিল্টুদার খেলা কোথায়? তো মনে হয় আজকে তাহলে মোটামুটি কেউ আসবে না মনে হয়, মানে আমাদের সব ছেলেপিলে থাকবে, বিল্টু দ্বারা কেউ থাকবে না। সেটা বাগান বাড়ি গেলে আমরা বুঝতে পারবো যে কেউ আছে কি, আমাদের প্রেডিকশন ঠিক না বেঠিক। জায়গাটা আমাদের মাচাটা ছিল, কত সুন্দর বসতাম। এসব বাগান বাড়ি ঢুকছি, কে আছে না আছে কিচ্ছু জানি না। ওখানে স্যাদোয়ার দীপদা বসে গেম খেলছে। ওই যে ওই যে ওই যে ওই যে দুজন আছে। ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং, চলো গুড মর্নিং দাদা, গুড মর্নিং ইয়ো। তো এতক্ষণ ধরে বাগান বাড়ি বসেছিলাম, এখন জামাই এসেছে, সামনে জামাই দাঁড়িয়ে রয়েছে। সো সবাই গেছে, আজকে কেউ আসেনি, তার কারণ হচ্ছে সবাই গেছে। আর সবাই কোথায় গেছে সঞ্জীবদা? কোন জায়গায়? শঙ্করপুরে সবাই খেলা দেখতে গেছে, সেখানে আমি আর সঞ্জীবদা দুজনেই যাচ্ছি। সো ভিডিওর সাথে থাকো, শঙ্করপুরে রঞ্জনদার খেলা আছে, সেটাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো। It's sunset on Friday, I'm stuck on the highway, it's been a while. রঞ্জনদা তো ব্যাট করছে, চাপের ব্যাট রঞ্জনদা করছে। বোলার আসছে। ও রঞ্জনদা এসে গেছে। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো আউট, নো আউট, নো আউট। রঞ্জনদার কত রান? 77 রান। এটা বিদ্যা রঞ্জনদা কত করেছে? 77? ওরে বাবা রে। চার বাংলাদা তোলা, বাংলাদা। রঞ্জনদা ব্যাট এখানে। ওরে 36 বলে না, আর 35 বলে 81 লাগবে, তাই তো? 35 বলে 81 তো? এই ভাটা কিং। ওরে ভাই, বড় 6। শূন্য বলে 2 রান। হোয়াইট করছে বারবার ধরে, হোয়াইট করছে। হ্যাঁ, একটা বল হয়নি এখনো। হোয়াইট
ওরে তোর কি কথা বলছো, হোয়াইট করে বাঁধতে হয়ে যাবে। কেমচো 2 বলে 12 রান। হ্যাঁ পাগল। এ যা ক্যাচ। শুনতো মিয়া বলতে চাচ্ছ গৌরব রে, কি হবে দেয়ালের সাথে এরকম দেয়ালের গায়ে হাত বোলার হাত এমন চলে আসছে, এরকম করে আমি রেখেছি, জোরে হাতে টেনে আটকে গিয়েছিল আংটিটা ওখানে। এই যা কই দেখি, ইস হাতে অবস্থাটা কি বাজে, পুরো একটা যে বল করছে সে ব্যাট করছে, যে বল ব্যাট করছে সেখানে বল করে 5টা মেরেছিল, এখন এই ব্যাট করছে 4টে ব্যাট। কত 2 বলে 2 যাবে কি তো এখন 50 রাও দিচ্ছে 100 টাকায় 500 দুজনারই দিচ্ছে, দুটো টিমেরই দিচ্ছে। না আমাদের দিচ্ছে। তো হেরে গেছে রঞ্জন দাঁড়া আজকেও, আগের দিনও হেরে গিয়েছিল। আগের দিন রঞ্জন দাঁড়া হারিনি, আগের দিন প্রতাপ দাদের টিম হয়েছিল, আজকে রঞ্জন দাঁড়া হেরে গেল। আমাদের সম্রাট ঘোষ যতবারই আসে ততবারই হারে আমাদের টিম, ব্লক করলেই হারে। ব্লক করলে নাকি হারে, এত বড় কথা। ব্লক করো না, হ্যাঁ যখন টিম জিতে যাবে, জেতার মুহূর্তে অনেক টাইম বাকি থাকবে তখন ব্লক করবে। তোমার ব্লকটা ঠিক মানানসই হলো না। পারেন নাই, এবারেও আমরা হেরেছি, আগামী দিনেও হারবো। মানে ব্লগ দেখতে গেলে সম্রাট ঘোষের চ্যানেলে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। হারা সমস্ত জিনিসগুলো আমরা দেখাবো, কি করে মানুষ হারে, কি করে কি হয়, কি করে সব দেখতে হবে, সব দেখতে পাবে। এই তো খেলা শেষ, এখন আমরা 3 জন আছি এখানে। জামাই গাড়ি চালাচ্ছে, পিছনে রঞ্জন দা আছে। তো ও আজকে কেমন খেলতে, ওর হাতে কাটাটা দেখতেই পেলে, মানে কালকে একদম খতরনাকভাবে, কদিন আগে কেটে গিয়েছে, কালকে না কবে কেটে দিয়েছে, তো কালকেই কেটে গেছে খতরনাকভাবে। তো সেই কারণে ও ব্যাট ঘোরাতেও পারছিল না। তো ওই যা করছে, মানে যতটা জোরে মারে ততটা জোরে মারতে পারিনি, সেই কারণে ক্যাচ আউট হয়ে গেছে। তখন আমি ভিডিও করছিলাম না, দুঃখের বিষয় এটা। তো এখন আমরা 3 জন মিলে যাবো বাড়ির দিকে। তো খেলা থেকে বাড়ি এসে গেছি, ওখান থেকে রঞ্জন দা চলে গেছে আর সঞ্জীব দাও বাড়ি চলে গেছে। তো এখন সবাই বাড়ি ঢুকলাম, বাবা অলরেডি চলে এসছে। আর কিছুক্ষণ আগে গিয়েছিলাম দেবাশিদার ঘি দিতে, দেবাশিদার ঘি দিলাম, ঘিটে দিয়ে ডিরেক্ট তারপর বাড়ি ঢুকলাম। এখন চান টান করার কোনো ব্যাপার নেই, কারণ সকালবেলায় হয়ে যায়। এখন একটুখানি রেস্ট নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে বিকেলবেলা বেরোবো। সো এখন যাই গাইস। তো খাওয়া দাওয়া করে এসে এডিট করতে করতে পুরো সন্ধ্যে হয়ে গেছে, পিছনে পুরো মানে সন্ধ্যে তোমরা বুঝতেই পারছো যেটা। তো এখন বাবার চা দিতে হবে, বাবার চা দিয়ে এসে ভিডিও এডিট করে সেটাকে ছাড়বো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।